মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মালদায় হয়ে গেল জেলা ভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন। মঙ্গলবার এই সম্মেলন অনুষ্ঠিত হয় মালদা শহরের সানাউল্লাহ মঞ্চে। মালদা জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আয়োজিত জেলা ভিত্তিক লোকশিল্পীদের সম্মেলনে হাজির ছিলেন অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালঙ্কে, জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ ফজলুল হক সহ জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা। এদিনের সম্মেলনে মালদা জেলার বিভিন্ন প্রান্তের নানান আঙ্গিকের লোকশিল্পীরা অংশগ্রহণ করেন। তারা তাদের লোকশিল্পের ঝলক তুলে ধরে মঞ্চ মাতান। পাশাপাশি উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা লোকশিল্পীদের সরকারি বিভিন্ন প্রকল্প ও সুযোগ সুবিধা সম্পর্কে অবগত করেন। সরকারি বিভিন্ন প্রকল্পের প্রচারে লোকশিল্পীরা কিভাবে সদর্থক ভূমিকা পালন করতে পারেন সে ব্যাপারে তাদের সচেতন করেন বলে জানা গেছে। এটার মূল উদ্দেশ্য হলো বিভিন্ন সরকারি দপ্তর থেকে যারা আধিকারিক মাননীয় তারা এসে আমাদের লোকশিল্পীদেরকে তাদের দপ্তরের বিভিন্ন তথ্য, বিভিন্ন প্রকল্প এবং সেই প্রকল্প সম্বন্ধে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করে থাকেন। বিভিন্ন দপ্তর থেকে মাননীয় কয়েকজন আধিকারিকও এসেছেন আমাদের সঙ্গে, তাদেরকে অভিনন্দন জানাই। তারা তাদের দপ্তরের বিভিন্ন যে প্রকল্প, সেই প্রকল্পগুলির যে সাম্প্রতিক সংযোজন হয়েছে বা কিছু পরিবর্তন এসেছে সেই সম্পর্কেও আজকে আমাদের লোকশিল্পীদের জানাবেন। আজকে এখানে জেলা জুড়ে লোকশিল্পীদের সম্মেলন হচ্ছে, যেখানে যে আমার লোকশিল্পী থাকে যে নানা রকম গভর্নমেন্ট প্রোগ্রামে একটু সচেতন করে লোককে, ওনাকে নানা রকম যে আমার গভর্নমেন্টের প্রোগ্রামসগুলোর যে কর্মসূচি থাকে ওটা বোঝানো। আমাদের লোকপ্রশাসন শিল্পীদের যে গুরুত্বপূর্ণ পার্টিসিপেশন থাকে নানা রকম গভর্নমেন্ট স্কিমসে, ওটা আমার জন্য খুব ভালো প্রস্তুতি। আসন্ন দুর্গোৎসব নিয়ে মালদা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এক প্রশাসনিক বৈঠক হয়ে গেল মঙ্গলবার। বৈঠক অনুষ্ঠিত হয় মালদা শহরের দুর্গা কিঙ্কর সদনে। উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক পীযূষ সালঙ্কে, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, বিধায়ক সাবিত্রী মিত্র, ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ আরও অনেকেই। বৈঠকে জেলার বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত আধিকারিকরা পুজো কমিটির সদস্যদের সুষ্ঠুভাবে পুজো করার জন্য সিঙ্গেল উইন্ডো সিস্টেমে পুজোর অনুমতি নেওয়া সহ অন্যান্য প্রশাসনিক বিধিনিষেধ সম্পর্কে সচেতন করেন। সে সঙ্গে পুজো মণ্ডপে সরকারি বিভিন্ন কর্মসূচির প্রচার করার বিষয়ে অবগত করেন বলে জানা গেছে। हम लोग तब भी देखते हैं कि बहुत सारे लोग दारू पी के गाड़ी चलाते हैं, ठीक है, ही इज सेलिब्रेटिंग बट ही शुड नॉट ड्राइव। लेकिन वो जब ड्राइव करता है तो वो सिर्फ अपनी जान खतरे में नहीं रखता है, वो गाड़ी लेके 4 आदमियों को एक्सीडेंट कर सकता है। उन 4 आदमी जिनका कोई गलती नहीं है, उन्होंने कोई दारू नहीं पी थी, वो सब नियम मान के चल रहे थे। तो इसलिए जब भी हम किसी भी ड्रंक ड्राइवर को पकड़ते हैं तो हमने देखा है कि वहाँ का लोकल क्लब, लोकल नेता, वो लोग बोलते हैं कि उनको छोड़ दीजिए, गलती हो गया। यू शुड रियलाइज कि वो गलती इतनी छोटी नहीं है, उसमें हो सकता है वो गाड़ी से एक्सीडेंट करते हुए 4 आदमी को मार दे। तो हमारा रिक्वेस्ट है कि अगर आपको रोकना है तो उसको दारू पीने से पहले रोकिए, गाड़ी चलाने से पहले रोकिए। लेकिन अगर हमको वो दारू पिए हुए मिलता है देन वी विल टेक नेसेसरी लीगल एक्शन। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমাদের কোঅর্ডিনেশন মিটিং আজকে হয়েছে এবং এখানে যা যা গাইডলাইন্স সেফটি সিকিউরিটি নিয়ে সেটা আজকে ডিটেলসে আমাদের ওনাকে বলা হয়েছে এবং প্রত্যেক পুজো কমিটিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। তারা খুব ভালো সহযোগিতা করেছেন বিগত বছরগুলোতে। আমি এক্সপেক্ট করব যে এবারও খুব সুন্দরভাবে তারা সহযোগিতা করেন এবং অনলাইন পোর্টাল আমরা সেপ্টেম্বর মাসেই খুলে দিচ্ছি, যাতে কোনো পুজো কমিটির কোনো অসুবিধা না হয় সেটা আমরা দেখব। ছাগলকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল এক বেসরকারি যাত্রীবাহী বাস। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বাস যাত্রীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বেলা 11টা নাগাদ মালদার মানিকচক থানার চণ্ডীপুর এলাকায়। জানা গেছে বেসরকারি যাত্রী বোঝাই বাসটি মানিকচকের দিক থেকে মালদার দিকে যাচ্ছিল, কিন্তু চণ্ডীপুরের কাছে হঠাৎ করে একটি ছাগল রাজ্য সড়কের মাঝখানে চলে আসে। ওই সময় বাস চালক ছাগলটিকে বাঁচাতে গিয়ে বাস নিয়ে রাস্তার ধারের এক বাড়ির বেড়ার প্রাচীর ভেঙে রাস্তার নিচে জল কাদায় নেমে যান। যদিও এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান বাস যাত্রীরা। আমি তো বাড়িতে ছিলাম, তো আমার মেয়ে চান করছিল, তো আমাকে বললো কি আম্মা আমাদের বাড়ির ভিতরে বাস ঢুকে গেছে। তো আমি রান্না করছিলাম, রান্না ছেড়ে আমি আসলাম, তো দেখলাম কি এরকম অবস্থা। ছাগলকে বাঁচাবার জন্য বাসটা লাইন থেকে ওদিকে চলে গেছে। ক্ষতি হয়নি, ভিতরে ছিল সব লোকজন, তো হয়তো ভিতরে একটু হয়তো মাথাটা লেগে হবে ছাগলের।